আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আছি মস্কো, রাশিয়া থেকে। আজকের লেসন 3 এর পার্ট 6 মানে পর্ব 6 এর আজকে আমরা আমাদের যেই এই ক্লাসটার আজকে আমরা ডিটেইলসে জানবো এবং আমরা নতুন ওয়ার্ড আমরা আবিষ্কার করব। মানে নতুন ওয়ার্ড সম্পর্কে আমরা জানবো এবং আমরা উচ্চারণ শিখবো এবং আমরা হালকা রিডিং পড়া শিখবো। তো আমাদের ১ম যেই পেজে যেটা আমরা আছে সেটা হচ্ছে আমরা আগের ক্লাসে আপনারা এই অংশটুকু পড়েছেন। তো এই অংশটুকু আমাদের দরকার নাই। আমরা এখন এই অংশটুকু করব যেহেতু আমরা আগের অংশটুকু পড়েছি আগেরবার। তো এখানে আমরা দেখতেছি যেটা হচ্ছে যে এখানে আমাদের যদি খেয়াল করেন এখানে আছে ইউ, এখানে ইউ আছে ইউ। তো এই ইউ দিয়ে আমাদের এখানে যে উচ্চারণগুলো আছে সেগুলো আমরা দেখব। আপনারা হাতের ডান পাশে যদি খেয়াল করেন, হাতের ডান পাশে এই ইউরা, হ্যাঁ? ইউ, ইউরা, ইউলিয়া, ইউলা, ইউবকা। তো যদি আমরা আরেকবার দেখি, আমরা এখানে দেখব যে ইউ, ইউরা, ইউরা। তারপরে আমরা পাবো ইউলিয়া, ইউলা, ইউবকা। এখানে ইয়া, পায়ু, ইয়া, পায়ু। এখানে পায়ু মানে কি? আমরা দেখব ইয়া, পায়ু। পায়ু মানে হচ্ছে গান করা। এরপরে পরেরটা হচ্ছে ইয়া, ময়ূ। ময়ূ মানে কি? ময়ূ মানে হচ্ছে আ ইয়া, মো, ইউ মানে এখানে বোঝানো হচ্ছে যে আমি ধুই। আমি ধুই। কি ধুই? হয়তো হাত ধুইতে পারি, হয়তো প্লেট ধুইতে পারি। ইয়া ময়ূ। এরপর আমরা পরেরটা পাচ্ছি ইয়া ইস্ত্রা ইস ইস্তায়ু, ইয়া ইস্তাউ, ইয়া ইস্তায়ু। এই অংশটা আপনারা যদি খেয়াল করেন ইয়া ইস্তায়ু মানে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি। ইস্তায়ু মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা। এরপরে ইয়া ইস্ত্রয়ু আমি তৈরি করি বা আমি বিল্ড করি, বানাই। কি বানাই? কিছু একটা বানাই। ইয়া ইস্ত্রয়ু। ইস্ত্রয়ু মানে হচ্ছে বানানো, বিল্ড করা, তৈরি করা। ইস্ত্রয়ু। যেমন ইয়া ইস্ত্রয়ু দমা। আমি বাড়ি তৈরি করি। তারপরে আমরা পাবো, পরে আমাদের এখানে ছোট্ট একটু প্যারাগ্রাফ আছে যেখানে আমরা রিডিং পড়ার চেষ্টা করব। এখানে কি বলছে? আপনি যদি খেয়াল করেন, রানা উত্তরম ইয়া ভেস্তায়ু, ইয়া ভেস্তায়ু। রানা উত্তরম ইয়া ভেস্তায়ু মানে এখানে আমরা একটা বাংলা দেখি, রানা মনে হচ্ছে আর্লি, খুব আর্লি। উত্তরম মানে খুব সকালবেলা, হ্যাঁ? সকালবেলা, ভোরবেলা, হ্যাঁ? ভোরবেলা ইয়া স্তায়ু আমি কি করি? উঠি। কোত্থেকে উঠে? ঘুম থেকে উঠে। দেলায়ু জারিয়াতকু। দেলায়ু যদি খেয়াল করেন, দেলায়ু মানে হচ্ছে করা, করি। দেলায়ু জারিয়াতকু মানে চার্জ করা। তার মানে সে সকালে ঘুম থেকে উঠে এবং সে তাকে চার্জ করে। এনার্জি ভরে তার শরীরে। ওকে। ইয়া রুকি পাদনিমায়ু, ইয়া রুকি পাদনিমায়ু মানে আমি হাত উপরে তুলি, মানে হাত তুলি। মানে ব্যায়াম করে সে। হাত তুলে সে ব্যায়াম করে এবং আরেকজন বলতেছে ইয়া রুকি আপ আপুসকায়ু, ইয়া রুকি আপুসকায়ু। আপুসকায়ু মানে হচ্ছে নিচে নামানো। আপুসকায়ু মানে হচ্ছে নিচে নামানো। তো আমরা যদি প্যারাগ্রাফটা যদি আরেকবার দেখি ইজিলি পড়তে চেষ্টা করি। রানা উত্তরম ইয়া ভাস্তায়ু দেলায়ু জারিয়াতকু ইয়া রুকি পাদনিমায়ু ইয়া রুকি আপুসকায়ু। খুব সকালে আমি ঘুম থেকে উঠি, আমি চার্জ করি আমার শরীরকে বোঝানো হইছে চার্জ করি এবং আমি হাত উপরে তুলি এবং হাত নিচে নামাই। ব্যায়াম করে আরকি সোজা বাংলা ভাষায়, ঠিক আছে? এরপর নিচের অংশ দেখব কি এখানে আছে? লু, লিউ, ক্লু, ক্লিউ, কুল, কুল, ইউ।
কুলিউ, কুল ইউ, সু, সুইউ, সু, ভি না, সু, সিউ, রু, রিউ, রু, রিউ, ক্রু, ক্রু, সুদা, সু, 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 সিউ, সিউ, সু, সুদা। সুদা মানে হচ্ছে এখানে। লু, লু, দি, লু, দি মানে হচ্ছে মানুষ। লুদি। ইয়া, পি, ইয়া, পিউ, ইয়া, পি, পি, ইউ, ইয়া, পিউ মানে আমি পান করি। ইয়া, শি, ইউ আমি সেলাই করি। শি, ইউ আমি সেলাই করি। তারপর আসি আমরা আনি, আনি, পিউত মানে তারা পান করে। আনি পিউত, আনি মানে হচ্ছে তারা। আনি, এই আনি মানে হচ্ছে তারা। আনি মানে হচ্ছে তারা। তাহলে ইয়া পিউ, ইয়া পিউ, ইয়া পিউ আমি পান করি। কি পান করি? পানি পান করি। আনি পিউত তারা পান করে। এরপর আছে ইয়া শিউ আমি সেলাই করি। ইয়া শি ইউ আমি সেলাই করি। আনি শিউত তারা সেলাই করে। এরপরে লাস্টেতে আমাদের আছে ইয়া লি ইউ আমি ঢেলে নেই। আমি ঢালি। হ্যাঁ, আমি ঢালি। আনি লিউত তারা ঢালে। কি ঢালে? পানি ঢালে। আচ্ছা, এরপর আমাদের পরের যেটা আমরা পরের পেজে আমরা যদি দেখি খেয়াল করি। আসলে আপনারা বুঝতে পারতেছেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, পরেরটা আমরা এখন যদি দেখি, এখানে আছে হচ্ছে আমাদের উগাদাই, উগাদাই। উগাদাই মানে হচ্ছে কি পড়ছি আমরা আগের লেকচার আপনাদের মনে আছে কিনা? উগাদাই মানে হচ্ছে অনুমান করা। উগাদাই মানে হচ্ছে অনুমান করা। ইক্ত ইগদে কে কোথায়? অনুমান করো কে কোথায়? এটা মানে হচ্ছে কোথায়। আর ইক্ত, তো ইক্ত মানে হচ্ছে কে। এটা মানে হচ্ছে কে। আমি এটাকে একটু আপনাদেরকে সুন্দর করে মার্ক করে দেখাই দিই, বুঝতে সুবিধা হবে। আমরা প্রথম অংশ দেখবো হচ্ছে লাল কালারের। লাল কালার আমরা দেখবো উগাদাই। উগাদাই মানে হচ্ছে অনুমান করা। এরপর আমরা পরের অংশে দেখবো হচ্ছে নীল কালারে ইক্ত। ইক্ত মানে হচ্ছে কে। আর কালো কালারে দেখবো হচ্ছে ইগদে। ইগদে মানে হচ্ছে কোথায়। তাহলে ইগদে, ইগদে, দে, হ্যাঁ, দে। উগাদাই ইক্ত ইগদে অনুমান করো কে কোথায়। ইউরা, ইউরা একজনের নাম। ই এবং লিউবা আরেকজনের নাম। ইউলা এবং লিউবা গুল, গুল ইয়ায়ুত, গুল গু এলিয়া, গুলিয়া ইউথ, গুল, গুলিয়া ইউথ, ইউটি ইউথ। তাহলে কি হবে? গুলিয়া ইউথ। গুলিয়া, গুলিয়া ইউথ মানে হচ্ছে মানে গুলায়ু, গুলায়ুর ইয়া হচ্ছে গুলায়ুথ মানে হচ্ছে ঘুরতেছে। কে কোথায় ঘুরতেছে। তার মানে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে ছবিতে কে কোথায় ঘুরে। এরা হচ্ছে এখানে খেলাধুলা করতেছে। এখানে একজন ডিজাইন করতেছে। এখানে দুইজন দাঁড়ায় আছে। এখানে একজন গাছে পানি দিতেছে এবং এখানে দুইজন হাঁটতেছে। তার মানে এই হাঁটাটাকে বোঝানো হয়েছে ঘোরাফেরা করা। যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘোরাফেরা করে। তাহলে আমরা এটা পাইলাম যে এই দুইজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে ইউরা, একজনের নাম হচ্ছে ইউরা, একজন হচ্ছে আহ, লিউবা। এই দুজন হচ্ছে ঘুরতেছে। ভেরি গুড। পরেরটা আমরা দেখবো ইউলিয়া ই ভারিয়া পায়ুত। ইউলিয়া ই ভারিয়া পায়ুত গান গাইতেছে। এখানে গান গাওয়ার মতো কে হতে পারে? গান গাওয়ার মতো কে হইতে পারে? আহ গান গাওয়ার মতো, তার মানে এরা দুজন গান গাইতেছে। এরা দুজন গান গাচ্ছে। ইউলিয়া এবং ভারিয়া পায়ুত। পায়ুত মানে হচ্ছে গান করা। লুসিয়া এবং ইয়াশা, লুসিয়া এবং ইয়াশা দুজন দুই ব্যক্তি। ইগরায়ুত, ইগরায়ুত মানে হচ্ছে খেলা করা। তাহলে লুসিয়া, লিউসিয়া
লিউসিয়া ইয়াশা ইকরায়ুত, তার মানে এই যে এই দুইজন লুসিয়া এবং ইউশা তারা হচ্ছে খেলা করতেছে। এরপর আমরা দেখব দুসিয়া, দুসিয়া ই কলিয়া রিসু ইউথ, রিসু ইউথ মানে হচ্ছে আঁকা। হ্যাঁ, দুইজন একসাথে আঁকতেছে, তার মানে এই দুইজন আঁকা আঁকি করতেছে। তারপর পাইলাম রিসু ইউথ, রিসু ইউথ দুসিয়া ই কোলিয়া, দুসিয়া ই কোলিয়া রিসু ইউথ, এই দুজন হচ্ছে আঁকতেছে, ডিজাইন করতেছে, আঁকা আঁকি করতেছে। নাদিয়া ই বোবা, নাদিয়া এবং বোবা পালি ভায়ুত, নাদিয়া এবং নাদিয়া এবং বোবা পালি বায়ুত। তো আমরা এর আগের ক্লাসে আপনাদের মনে আছে কিনা আমরা পালি বায়ুত ওয়ার্ড আমরা পড়েছিলাম এবং সেখানে আমরা পালি বায়ুত সম্পর্কে আমরা জানার চেষ্টা করছিলাম। তো এখন আমরা যদি বলি নাদিয়া এবং বোবা কি করতেছে, পানি দিতেছে। পালি বায়ুত মানে হচ্ছে পানি দেওয়া। এই যে এই দুইজন মিলে, এই দুইজন ব্যক্তি মিলে কি করতেছে, ফুল গাছে পানি দিচ্ছে। তার মানে নাদিয়া এবং বোবা পালি বায়ু। তাহলে আমরা এটাকে যেটা করবো, আমরা এটাকে আবার পড়ার চেষ্টা করব। উগাদাই ইকতো ইগদে, অনুমান করো কে কোথায়। ইউরা ই লিউবা গুলায়ুত, ইউরা ই লিউবা গুলায়ুত। এরপরে ইউলিয়া ই ভারিয়া পায়ুত, ইউলিয়া এবং ভারিয়া গান করতেছে। লুসিয়া ই ইয়াশা ইকরায়ুত, লুসিয়া ই ইয়াশা ইকরায়ুত। এরপরে দুসিয়া ই কোলিয়া রিসু ইউথ, রিসু ইউথ, এই দুজন। এবং লাস্ট হচ্ছে নাদিয়া ই বোবা পালি ভায়ুত, নাদিয়া এবং বোবা পানি দিচ্ছে। ভেরি গুড, আমরা এটাও পেরে গেলাম। এখন আমরা এই অংশটুকু দেখব। আমাদের এই অংশে কি আছে এটাকে আমরা দেখব। ইও, হ্যাঁ, ইও, এটা হচ্ছে ইও, তাহলে ইয়োশিক, ইও, ইয়োশিক, ইয়োশিক, ইয়োশিক মানে কি আমরা জানার চেষ্টা করব। আপনারা আগের ক্লাসে আমার যতটুকু খেয়াল আছে, আপনারা আগের ক্লাসগুলোতে দেখবেন ইয়োশিক কিন্তু আমরা উচ্চারণ করে আসছি। তো ইয়োশিকটা আমরা দেখছিলাম, ইয়োশিক মানে ছিল কি সজারু। ইয়োশিক মানে ছিল হচ্ছে আপনার সজারু। আপনাদের মনে আছে কিনা সজারু চিনেন, যেটার গা ভর্তি কাটা থাকে, একটা প্রাণী সজারু। এরপর আমরা পরটা দেখবো ইয়োলকা, ইয়োলকা, ইয়োলকা মানে হচ্ছে আপনার এই যে যারা খ্রিস্টান আছে তাদের বড়দিনের যে একটা ক্রিসমাস ট্রি আছে না, ক্রিসমাস যে ট্রি আর কি, সেই ট্রিকে বলা হচ্ছে ইয়োলকা। তাহলে ইয়োশিক হচ্ছে সজারু এবং ইয়োলকা মানে হচ্ছে আপনার বড়দিনের গাছ, বড়দিনের গাছ যেটা ব্যবহার করা হয় ক্রিসমাসের জন্য। আর ইয়সটাকেও আপনার ইয়স দিয়েও আপনার শর্টকাটে ইয়স দিয়েও আপনার বোঝানো হয় হচ্ছে আপনার কি বলে এটাকে, আপনার সজারু। ওকে, ইয়োশিক, এখানে আমরা পড়ার চেষ্টা করবো রিডিং। ইয়োশিক স্পিদ পাদ ইয়োল কই, তাহলে এখানে আমরা কি দেখতেছি, ইয়োশিক স্পিদ পাদ ইয়োল কই মানে সজারু, স্পিদ মানে হচ্ছে ঘুমানো, পাদ মানে হচ্ছে নিচে, ইয়োল কই মানে হচ্ছে আপনার বড়দিনের গাছ সমূহ। তার মানে যদি পুরোটা আমরা একসাথে জোড়া দিই, ইয়োশিক স্পিদ পাদ ইয়োল কই, সজারু ঘুমায় কোথায়, বড়দিনের যে ক্রিসমাস ট্রি সেই ট্রির নিচে। ভেরি গুড। ইয়োশ পাখোশ না ইয়োলকু, এই সজারু দেখতে অনেকটা কিসের মতন, বড়দিনের গাছের মতন। কথা সত্য, ওই বড়দিনের গাছের পাতাগুলা এরকম সজারু গাছের কাটার মতন। পাখোশে মানে হচ্ছে সেম সেম, মানে অলমোস্ট সেম দেখতে, ঠিক আছে, সেম সেম দেখতে। মনে হয় যে আমি বলি যে আমার কাছে মনে হয় বা আমার কাছে দেখতে এরকম সেম লাগতেছে। পাখসে মানে হচ্ছে অলমোস্ট সেম সেম। যদি এটা আমরা শুদ্ধ শুদ্ধ যদি অর্থ যদি জানার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো পাখসে মানে হচ্ছে অনুরূপ, মানে সেম সেম অনুরূপ, তো কপি আর কি। তো ইয়োশ পাখোশ না ইয়োলকু। তারপর আমরা দেখবো অন তো যে ইপসে
ই ঈগল কাক। এখানে ২ টা ওয়ার্ড আমরা পাইছি নতুন। একটা হইতেছে তোজে। অন মানে হচ্ছে হি, হ্যাঁ? অন মানে হচ্ছে সে। অন মানে হচ্ছে সে। আর তোজে মানে হচ্ছে আমরা একটা নতুন ওয়ার্ড পাইছি তোজে। তোজে মানে হচ্ছে অলসো। তোজে মানে হচ্ছে অল অলসো মানে এটার বাংলায় কি বলে? অলসো, অলসো। বাংলায় কি বলে? তোজে মানে আপনার যদি আমরা চেষ্টা করি বোঝার জন্য, তোজে মানে একই আরকি। অলসো মানে হচ্ছে একই। তাহলে অন তোজে ইপসে ই এখানে আপনার ইপসো আমরা জানি ইপসো মানে হচ্ছে সব। আমরা আগের ক্লাসে পড়ছিলাম, শুধু আমরা এতটুকু পড়ছিলাম। তখন এই ম্যাকিং একটা ছিল না। এই ইপসো মানে হচ্ছে অল মানে সব। আর ভি মানে বোঝানো হয় হচ্ছে মধ্যখানে। ভি দিয়ে বোঝানো হয় মধ্যখানে। কি বোঝানো হয়? মধ্যখানে। তাহলে আমরা আবার এই লাইনটা চেষ্টা করি আমরা আগের দিকে আসি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ আমি যদি ফার্স্ট আগাই তাহলে আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। আচ্ছা ওকে। Ontoje ipso ম্যাকিজ না কাছে ipso vi ঈগল কাক। ঈগল কাক। এখানে ঈগল কাকের মানে হচ্ছে যদি আমরা বলি নরমালি আমরা ঈগল কাক বলতে কি জানি? আমাদের এটা ১ম নতুন ওয়ার্ড। এটা হচ্ছে সূচালো, সূচ যেটা আমরা বলি। আপনার ইয়া আছে না? এটারে কি বলে? আপনার সুই আছে না? সুই সুতা। সেই সুইয়ের মতো সূচালো। আপনি দেখবেন সজারুর যে কাঁটাগুলা এগুলা কিন্তু সুইয়ের মতো সোচ্চানো আরকি। ওই যে দাঁত খোঁচান না? ঐরকম আরকি। সেই দাঁত খোঁচানির মতো সোচ্চানো। তাহলে আমরা পড়া এখন আমরা আগে ব্যাখ্যা করি। রিডিংটা আবার পড়ার চেষ্টা করি। আমরা আবারও একসাথে পড়ার চেষ্টা করি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ইয়ো শিক ইস্পিত পাদ ইয়োলকই। সজারু ঘুমায় এই বড়দিনের গাছ যে আছে যেই গাছের নিচে। গুড, ভেরি গুড। ইয়স পাখোজে না ইয়োলকু। সজারু দেখতে অনেকটা বড়দিনের গাছের মতনই। কারণ ওই যে কাঁটা আছে, বড়দিনের গাছের ভেতরে কাঁটা আছে। সেম অনেকটা ওরকম দেখতে। অন্তোজে ইপসে ই ঈগল কাক। সে সে আ অলসো মানে সে অলসো তার সবকিছু অলসো আপনার কাঁটার মতন আরকি। হ্যাঁ? কারণ সজোরু গায়েও কাঁটা আছে, কাঁটার মতো আরকি। যেটা সুইয়ের মতো আরকি। বোঝানো হইছে। মানে ওদের দেশের ভাষা ওরা এভাবে প্রকাশ করে। আচ্ছা এরপর হচ্ছে আমরা পরেরটা পড়ব। দেইতি ইয়স। দেইতি ইয়স। এখানে যদি আপনারা ছবি খেয়াল করেন, এরা হচ্ছে বাচ্চা। এইটা একটা বাচ্চা, তারপরে এইটা একটা মেয়ে বাচ্চা, এইটা আরেকটা ছোট বাচ্চা। ছেলে বা মেয়ে বাচ্চা, যাই হোক। এখানে দেতি মানে হচ্ছে বাচ্চা। যদি আমরা এটাকে সবকিছু ক্লোজ করে যদি আমরা বলি, লাল কালার না নীল কালার দিয়ে, এই অংশটুকু যদি বলি দেইতি, দে দেইতি, দেইতি, দেতি, ঠিক আছে? দেতি। দেতি মানে হচ্ছে বাচ্চা। আর ইয়স মানে হচ্ছে সজারু। তাহলে আমরা পাইলাম দেইতি ইয়স এবং বাচ্চারা এবং সজারু। এখানে দেন হাতে একটা সজারু আছে। এই বাচ্চাটার হাতে একটা সজারু আছে। ভিলেসু গুলিয়ালি দেইতি। এখানে ভিলেসু মানে হচ্ছে বনের ভেতর, গুলালি মানে হচ্ছে ঘোরাফেরা করেছিল কারা? বাচ্চারা। খুব সুন্দর আমরা বুঝতে পারতেছি। ভিলেসু গুলা গুল গুল গুলয়ালি দেইতি। বাচ্চারা বনের ভেতর ঘুরেছে। ই ইয়োশিকা ইয়োশিকা নাসলি। নাসলি মানে হচ্ছে খুঁজে পাওয়া। নাসলি মানে হচ্ছে খুঁজে পাওয়া। ই ইয়োশিকা নাসলি। এরপরে যদি আমরা দেখি ইয়োশিকা দেইতি দামোই প্রি নিসলি প্রি নিসলি প্রি নিসলি প্রিনিসলি। তাহলে আমরা এটুকু দেখলাম। এটা মানে আমরা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে ইয়োশিকা সজারু এবং বাচ্চারা বাসায় নিয়ে আসলো। ইয়োশিকাকে বাচ্চারা বাসায় নিয়ে আসলো। প্রিনিসলি মানে হচ্ছে নিয়ে আসা। এরপরে দালি
ইমু মালাক। দালি মানে হচ্ছে দেওয়া, তাকে দিয়েছে। কি দিয়েছে? ইমু। ইমু হচ্ছে মানে সে, তাকে। এই ইয়োশিকাকে, এই সজারুকে কি দিছে? দুধ দিছে। কারা দিছে? বাচ্চারা সজারুকে দুধ দিছে। তাহলে এখন আমরা এই এই পুরাটা যে ইয়াটা আছে, আমরা পুরাটা এখন বোঝার চেষ্টা করব। যদি আমি শর্টকাটে বোঝার চেষ্টা করি, তো আমরা যেটা দেখলাম, তো এখানে আমরা দেইতি মানে পাইছি হচ্ছে বাচ্চারা, ই মানে হচ্ছে এবং, ইয়স মানে হচ্ছে সজারু, ইয়স মানে হচ্ছে সজারু। এরপরে কি পাইছি আমরা? ভি লেসু গুলিয়ালি দেইতি, বাচ্চারা বনের ভেতরে ঘোরাফেরা করেছে। ই ইয়োশিকা নাসলি, এবং তারা একটা সজারু খুঁজে পেয়েছে। ইয়োশিকা দেইতি দামই প্রিনিসলি, সজারুকে বাচ্চারা বাসায় নিয়ে এসেছে। তারপরে কি? দালি ইমু মালাক, তাকে তারা দুধ দিল পান করার জন্য। তার মানে এই দুধ তাকে দেওয়া হয়েছে, সজারুকে দুধ দিছে বাচ্চারা যাতে খায়। ওকে, বাচ্চাদের কাজ। এরপর আমাদের কোশ্চেন ছিল, এখানে আমরা কোশ্চেন যদি পাই, আদভিয়েত না বাপ্রোসি, মানে আদভিয়েত মানে হচ্ছে উত্তর দাও, বাপ্রোস মানে হচ্ছে প্রশ্ন সমূহ, বাপ্রোসি তার মানে যে নিচে যে তিনটা প্রশ্ন আছে, তিনটা প্রশ্নের উত্তর। তাহলে আমরা খুব সহজে পাবো। ইগদে গুলিয়ালি দেইতি, বাচ্চারা কোথায় ঘুরতে গিয়েছিল? ইগদে মানে হচ্ছে কোথায়, ইগদিয়ে গুলালি মানে ঘোরাফেরা করা, দেইতি মানে বাচ্চারা, তার মানে বাচ্চারা কোথায় ঘুরতে গিয়েছিল? গুলিয়ালি, এল ই লি পাস্ট হয়ে গেছে। ইগদে গুলিয়ালি দেইতি, বাচ্চারা কোথায় ঘুরতে গেছিল? বাচ্চারা গেছিল ঘুরতে বনের ভেতরে। ভি লেসু গুলিয়ালি দেতি, তার মানে এই অংশটা আমরা পেয়ে গেছি, ভি লেসু বনের ভেতরে ঘুরতে গেছিল বাচ্চারা। ওকে, এরপর আমরা দেখবো 2 নাম্বার, কাভো। কাভো, কাভো, কাভো আনি নাসলি, কাকে তারা খুঁজে পেয়েছিল? কাকে খুঁজে পেয়েছিল? সজারুকে খুঁজে পেয়েছিল। তার মানে তারা ইয়োশিকা নাসলি, তারা একটা, এই যে ইয়োশিকা যে অংশটা আছে এখানকার, এই যে এই ইয়োশিকা তারা নাসলি। পরেরটা যেটা আমরা দেখবো, কুদা দেইতি আতনিসলি ইয়োশিকা। কুদা মানে হচ্ছে কোথায়। আমি যদি এটাকে আবার এগুলোকে মুছে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। কুদা দেইতি আতনিসলি ইয়োশিকা, এখানে কুদা মানে হচ্ছে কোথায়, দিতি মানে হচ্ছে বাচ্চারা, আতনিসলি মানে হচ্ছে নিয়ে এসেছিল, ইয়োশিকা মানে হচ্ছে সজারুকে। বাচ্চারা সজারুকে কোথায় নিয়ে এসেছিল? দামই, বাড়িতে। তাহলে কি হবে? দেতি দামই প্রিনিসলি। তাহলে আমরা যদি পুরোটা বলি, অ্যান্সারটা যদি এভাবে দিতে চেষ্টা করি, যে ইয়োশিকা দেইতি দামই প্রিনিসলি, মানে এই যে সজারুকে বাচ্চারা কি করছে? বাসায় নিয়ে আসছে। ওকে, এরপরে আমরা আমাদের পরের পরের পেজটা দেখবো। পরের পেজে আমরা দেখার চেষ্টা করবো পরের পেজে আমাদের কি আছে। যদি আমরা পরের পেজটা ওপেন করি, আপনি কি বুঝতে পারতেছেন? যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ ভাই, আমরা বুঝতে পারতেছি, আমাদের বুঝতে সুবিধা হচ্ছে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে খুব সুন্দর করে শেখানোর জন্য। এখন আমাদের এই পেজে আমরা নতুন কিছু দেখতে পারতেছি। এখানে আমরা কিছু ওয়ার্ড আমরা পাইতেছি। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, নতুন নতুন কিছু ওয়ার্ড আছে, এগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আগে আমরা উচ্চারণ করবো, পর আমরা আস্তে ওয়ান বাই ওয়ান আমরা জানবো। সব একসাথে জানতে গেলে আপনাদের মাথায় থাকবে না, মনে থাকবে না। তো আমরা এখানে উচ্চারণ করি, সিওমা, সিও সিওমা, লিওভা, টিওমা, লিউলিয়া, লিওনিয়া, লিওন, লিওশা, লিওশা, ইদিয়ত, পায়ত, ক্লুয়ুত। এখানে ইদিয়ত মানে হচ্ছে যাওয়া, পায়ত মানে হচ্ছে গান করা, ক্লুয়ুত মানে হচ্ছে খোঁজা, খুঁজে বের করা, খোঁজা, নিসিয়ত মানে হচ্ছে বহন করা, জাভিয়ত মানে হচ্ছে ডাকা, আর ভিয়ত মানে হচ্ছে অশ্রু, চোখের পানি। ওকে, এখানে ইপসিওলি
লিওভা। এই লিওভা হচ্ছে একজনের নাম, হ্যাঁ? আর ইপসিওলি, ইপসিওলি, এখানে ই ক্রাতকায় আছে, হ্যাঁ? ই ক্রাতকায় আছে। খেয়াল করেন আপনারা? আমি এটাকে ভাগ করে দিচ্ছি কারণ এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ তো। এটা একটু একটু আছে, বুঝতে সুবিধা হবে। এই যে এখানে ইপসিওল এখানে এল দিয়েছেন। ইপসিওলি ই, ইপসিওলি ই লিওভা। এখানে এই অংশটুকু যদি আমি বোঝার চেষ্টা করি, এই অংশটুকু হচ্ছে আপনার মানে প্রফুল্ল বোঝানো হয়েছে। প্রফুল্ল মানে আনন্দ, উজ্জ্বল, মনটা খুবই ভালো, মনটা মানে মনের ভিতরে কোনো কষ্ট নাই। সে হচ্ছে চিল ম্যান, রিল্যাক্স করতেছে। সে আনন্দ উজ্জ্বল মানে প্রফুল্ল একজন ব্যক্তি। লিওভা, প্রফুল্ল একজন ব্যক্তি লিওভা। লিওভা হচ্ছে এই যে বাচ্চাটা, ওনাকে এখানে লিওভা নামে সংবোধন নাকি বলে বাংলাতে, তাকে এখানে বলা হয়েছে লিওভা। তো উনি হাসি খুশি ফুরফুরে মেজাজের ব্যক্তি। সে হচ্ছে ইপসিওলি লিওভা। ভেরি গুড। তাহলে কি লিওভা কাজ কি করতেছে? লিওভা পা লেসু ইদিয়ত, মানে এখানে লেসু মানে হচ্ছে বন, পা লেসু ইদিয়ত। লিওভা হচ্ছে বনের ভেতরে যাচ্ছে। খুবই প্রফুল্ল একজন ব্যক্তি, হাসি খুশি মন, সে বনের ভেতরে যাচ্ছে। ভেরি গুড। লিওভা প্রিনিস প্রি পেসনি লিওভা, ওকে, লিওভা পেসনি, পেসনি মানে হচ্ছে গান, হ্যাঁ? পেসনি মানে হচ্ছে গান। গুনগুন গুনগান গাহিয়া, ওরকম আর কি। পেসনি পায়ত, পায়ত মানে হচ্ছে গান করা। তার মানে লিওভা পেসনি পায়ত, লিওভা গান করতেছে। তার মানে সে বনের ভেতরে যাইতেছে এবং গান করতেছে। ভেরি গুড। অন মানে সে, গ্রিভি দামই নিসিয়ত। আপনাদের মনে আছে আমরা আগে যখন পড়ছিলাম যে গ্রিভি, গ্রিভি মানে হচ্ছে মাশরুম। রাশিয়াতে মাশরুমটা খুব ফেমাস, এরা মাশরুম খায়। গ্রিভি মাশরুম। আর দামে মানে হচ্ছে বাসা, ঘর। নিসিয়ত মানে নিয়ে আসে। তাইলে আমরা যদি এটাকে পড়ি, অন গ্রিভি দামই নিসিয়ত, সে বন থেকে মাশরুম সংগ্রহ করে নিয়ে আসে। ভেরি গুড। ভেহ গস্তি, ভেহ গস্তি, গস্তি মানে হচ্ছে গেস্ট। গেস্ট মানে কি আমরা বুঝি অতিথি। গস্তি মানে হচ্ছে গেস্ট। তাহলে আমরা বোঝার চেষ্টা করব, ভি গস্তি ইফসেক রিভিয়াতা জাভিয়ত। তার মানে সকল অতিথিকে, অতিথি সমূহকে ডাকে, সকল অতিথিকে বাসায় মানে সে ডাকে। তার মানে কি, সে সবাইকে আমন্ত্রণ করতেছে। তার ইসে বোঝানো হচ্ছে যে সে নাচতে নাচতে, হাসতে হাসতে সে বনে গেল। সে সেখান থেকে কিছু মাশরুম নিল এবং সে সবাইকে বলতেছে, ইনভাইট করতেছে, আসো সকল অতিথি আসো। ইফসেক মানে হচ্ছে অল, রিবিয়াতা মানে হচ্ছে গাইস, মানে হ্যালো গাইস। রিবিয়াতা, রিবিয়াতা মানে হচ্ছে আমি বলি না যে হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওরকম আর কি। রিবিয়াতা মানে হচ্ছে গাইস। জাবিয়ত মানে হচ্ছে কল করা, সে সবাইকে কল করতেছে, বলতেছে সবাই গেস্ট, আমন্ত্রণ সবার। আচ্ছা, এরপরে আমরা এই অংশ যদি খেয়াল করি, এই অংশে আমরা দেখতে পারতেছি কিছু ক্যারেক্টার আছে। এখানে হচ্ছে আহ, মা আর বাচ্চা, মানে মা বিড়াল আর বাচ্চা বিড়াল। এখানে হচ্ছে গরু এবং গরুর বাচ্চা। এখানে হচ্ছে ঘোড়া এবং ঘোড়ার বাচ্চা। এখানে হচ্ছে আপনার শিয়াল, বোধহয় শিয়াল এবং শিয়ালের বাচ্চা। এখানে হচ্ছে ছাগল এবং সাগির বাচ্চা। আর এখানে হচ্ছে আপনার হাঁস এবং হাঁসের বাচ্চা। এবং এখানে হচ্ছে আবার গরুর বাচ্চা। এখানে হাঁসের বাচ্চা। এবং এগুলা কি, এগুলা কোনো খরগোশ টরগোশ নাকি? এগুলা কি? উম, এটা তো ফার্স্ট টাইম দেখতেছি। এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো মানে শিয়াল টিয়াল দেখা বুঝতে পারতেছি না ছবিতে ক্যারেক্টারে। আমরা এখন এটা দেখবো এখানে মাকে কি বলে, বাচ্চাকে কি বলে, একসাথে কি বলে, এগুলো আমরা শেখার চেষ্টা করবো। তাহলে আমরা যদি প্রথমটা দেখি, প্রথম দেখবো হচ্ছে জাপোমনি, জাপোমনি। হ্যাঁ, জাপোমনি মানে হচ্ছে, আমরা যতটুকু জানি সেটা হচ্ছে আহ, আহ, মনে রাখা টাইপের বোঝা হয়। ঠিক আছে, জাপোমনি। যা 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 পোম, যা পোম নি, মনে রাখুন, এরকম বোঝানো হয়। মনে রাখা বা মনে রাখুন এরকম বোঝানো হয়, জাপোমনি।
ইক্ত উ কাবো, মনে রাখো কে কার। ইক্ত উ কাবো, মনে রাখো কে কার বা কাকে কি বলা হয়, এরকম এখানে বোঝানো হচ্ছে। ওকে, এরপরে আমরা এখন যদি চেষ্টা করি নিচের দিকে নামার, যে উ কস্কি কাতিয়নক। কস্কি মানে হচ্ছে বেড়াল, কস্কি বেড়ালের মা, ঠিক আছে, বেড়ালের মা বা যে মা বেড়াল। আর কাতিয়নক মানে হচ্ছে বেড়ালের বাচ্চা। তো আমরা এটা খেয়াল করি এখানে, উ কস্কি কাতিয়নক, এই যে উ কস্কি কাতিয়নক মানে বিড়ালের কাছে বিড়ালের বাচ্চা আছে। আবার আমরা পড়ার চেষ্টা করি, জাপমনি মানে হচ্ছে মনে রাখুন বা মনে রাখার চেষ্টা করুন বা মনে রাখবেন। ইকত উ কাব, কে কার, মানে কার কাছে কে, কার কি হয়, কার কাছে কার কি সম্পর্ক। ইকতু উ কাব, কে কার, এই ছবিতে বোঝানো হচ্ছে। তাহলে উ কস্কি কাতিয়নক, বেড়াল এর কাছে বেড়াল ছানা, তাহলে এই অংশটা আমরা পাচ্ছি বেড়াল বেড়াল ছানা। উ কারোভি, উ কারোভি তি লিওনক, এই গরুর কাছে, কারবা মানে হচ্ছে গরু, গাভী, ঠিক আছে, গাভী আর কি, যেহেতু আপনার গরুর গাভীর কাছে তো বাচ্চা থাকে, সেক্ষেত্রে এখানে গাভী গাভী বলা হবে। উ কারোভি তিলিওনক, তিলিওনক মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে বাছুর। বাছুর তো চিনেন না, গরুর বাছুর আর কি, গরুর বাচ্চা। তাহলে উ কারোভি তিলিওনক, তিলিওনক মানে হচ্ছে বাছুর। ওকে, ভেরি গুড। উ, এরপর আমরা পরেরটা দেখবো, এগুলো আমরা একটু মুছে দেই বুঝতে সুবিধা আপনাদের জন্য। এরপর এই অংশটা আমরা যদি খেয়াল করি, আমার মার্ক কোথায় চলে গেল। উ লাসাদি, লাসাদ, সরি, লস লসাদ, 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 উ লসাদ, লসাদ, লো সাদি, উ লসাদি, লোসাদি মানে হচ্ছে ঘোড়া, ঠিক আছে, মানে ঘোড়ার, ঘোড়ার যে মহিলা ঘোড়াকে কি বলে আমি তো জানি না, ধরেন মহিলা ঘোড়া আর কি। উ লসাদি জি, জে রিবিয়নক, জে রিবিয়নক মানে ঘোড়ার বাচ্চা, এই ঘোড়ার কাছে, মহিলা ঘোড়ার কাছে ঘোড়ার বাচ্চা। ওকে, এরপরে উ লিসি, উ লিসি, লিসি আপনারা আমরা আগের ক্লাসে, আমার আগের ক্লাসে যদি আপনারা পড়ে থাকেন, আপনারা লিসি পড়ছিলেন কিনা, যে শিয়াল। উ লিসি, শিয়ালের কাছে লিসিওনক মানে মা শিয়ালের কাছে শিয়ালের বাচ্চা, লিসিওনক মানে হচ্ছে শিয়ালের বাচ্চা। উ লিসি লিসিওনক। এবার আসি আমরা পরেরটা, এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি ছাগল, হ্যাঁ। উ কাজি, কাজি, এটাকে কাজি বলে, কা কেও কাজি। উ কাজি কা, কাজ লিওনক, ছাগলের কাছে ছাগলের বাচ্চা। কাজ, কাজ লিও, লিও নক, কাজ লিও, লিও লিও নক, উ কাজি কাজ লিও নক। আর উৎকা মানে হচ্ছে হাঁস। আর এখানে উ উৎকি, আহ, মহিলা হাঁস আর কি। উ উৎকি উতিয়নক, হাঁসের কাছে হাঁসের বাচ্চা, হ্যাঁ। উ উৎকি উতিয়নক। ওটা মুছে দিই, মুছে দিয়ে বোঝার চেষ্টা করি। উৎকা মানে হচ্ছে হাঁস, উৎকি, উ উৎকি, উৎকি হাঁসের কাছে উতিয়নক হাঁসের বাচ্চা। এরপরে আমরা এখানে দেখব আদিন তিলিওনক, আদিন তিলিওনক। তো তিলিওনক আপনারা এটা কোথায় পড়ছিলেন, এইখানে, এই যে তিলিওনক, তিলিওনকের মানে ছিল হচ্ছে আপনার বাছুর। আদিন মানে হচ্ছে এক। আমরা সামনের ক্লাসে আমরা এই পর্ব আমাদের লেসন 3 করার শেষ হওয়ার পর আমরা 1 2 3 গোনা শিখব। আদিন, আদিন মানে হচ্ছে এক। আদিন তিলিওনক একটা বাছুর, একটা বাছুর। দুবা, দুবা, দুবা মানে হচ্ছে দুই। দুবা তিলিওনক দুইটা বাছুর। এরপরে মনোগা তিলিয়াত অনেক বাছুর। তেল, তেল ইয়াত, তেল ইয়াত। যদি আমরা তেলিয়াতটাকে আমরা একটু আমাদের ডিকশনারি থেকে চেক করে দেখি যে আমরা রাইট কিনা, যেহেতু আমরা এটা অনলাইনে দিতেছি। মনোগা তেলিয়াত মানে অনেকগুলা বাছুর। মনোগা মানে হচ্ছে এখানে, মনোগা মানে বোঝানো হচ্ছে অনেক, মনোগা মানে বোঝানো হচ্ছে অনেক। এবার আমরা যদি নিচের দিকে নামি,
আদিন মানে কি? আদিন মানে হচ্ছে এক। আদিন উতিয়নক একটা হাঁসের বাচ্চা, একটা হাঁসের বাচ্চা। দুবা উতিয়নকা, উতিয়নকা দেখছেন ২ টা হওয়ার কারণে এখানে উতিয়নকা হয়ে গেল। একটা হইছে যখন তখন উতিয়নক হইছে। এগুলা আমরা সামনের দিকে যাবো। এগুলা আমরা শিখব। এগুলা কেন এরকম চেঞ্জ হইলো? আমরা বলি না যে ১ টা বাচ্চা, ২ টা বাচ্চা, ৩ টা বাচ্চা, ১০ টা বাচ্চা এরকম আরকি। ২০ টা বাচ্চা এরকম আরকি। এখানে আদিন উতিয়নক, দুবা উতিয়নকা, মনোগা উ উত ইয়াত, উত ইয়াত, মনোগা উত ইয়াত অনেকগুলা হাঁস। ওকে? এখন এই যে আমরা তো ওসব করলাম। এখন আমাদের এখানে একটা তারা এখানে একটা কোশ্চেন দিছে এই অংশটুকুর জন্য। এখানে বলছে না যাবি, না যাবি ই ইস্কাজি স্কুলকা ইক। নাম বলো, নাম এবং খুঁজে বলো এখানে তারা কতগুলা আছে। তাহলে আমরা এখানে যখন পড়ছি এইটা অ্যাকচুয়ালি এগুলো দেখতে মনে হচ্ছে শিয়ালের বাচ্চা। এগুলো দেখতে মনে হচ্ছে শিয়ালের বাচ্চা। সেই ক্ষেত্রে অনেকগুলা শিয়ালের বাচ্চাকে একসাথে কি বলে? যেরকম একটা আমরা পড়ে আসলাম যে একটা বাছুর ছানাকে বলা হচ্ছে তিলিয়নক। আর ২ টা বাছুর ছানাকে বলা হচ্ছে তিলিয়নকা। আর অনেকগুলা বাছুর ছানাকে কি বলে? মনোগা তিল তিল তিলইয়াত, মনোগা তিলইয়াত। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি। যে আপনি যদি খেয়াল করেন, পরে যেটা আছে, পরেরটা আমি নীল কালারে বোল্ড করব তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আদিন উতিয়নক, তারপরে দুবা উতিয়ন কা। খেয়াল করছেন? এইখানে যখনই আপনার যদি আমরা এখানে এগুলো করে দেই, মার্ক করে দেই, তিলিয় তিলিয়ন তিলিয়নক, তিলিয়নক। তো এখানে তিলিয়ন, এখানে ওকে খেয়াল করছেন? তো এখানে আবার তিলিয়ন ২ টার কারণে এখানে কে হইছে কা। এটা আমরা আস্তে, আস্তে ল্যাঙ্গুয়েজ যখন আমরা আরো সামনের দিকে যাবো, ২ টাকে কেন এটা হইছে আমরা জানতে পারবো। এবং যখন বেশি হয়ে গেছে তখন কি হইছে? তেল ইয়াত। আবার এখানে দেখেন সেম জিনিস উতিয়নক, উতিয়নকা, এখানে কা, এখানে উত ইয়াত। তাহলে এটা যদি শিয়ালের বাচ্চা হয়, একটা শিয়ালের বাচ্চা কি হবে? আদিন, আদিন লিসিয়নক। ২ টা শিয়ালের বাচ্চা কি হবে? আদিন লিসিয়ন কা। রাইট? লিসিয়ন, লিসিয়ন এই অংশটার সাথে তখন এটা বাদ হয়ে যাবে। শুধু কে হবে? লিসিয়ন কা। যদি অনেকগুলো হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? যদি আমরা খেয়াল করি লি, লি, লিস, লিস ইয়াতি। তাহলে এরকম হওয়ার কথা নরমালি। তাহলে কি হবে? লিস ইয়াত। এটাকে আমি এখন লেখার চেষ্টা করি। আমার কাছে তো এখন তো কিবোর্ড নাই। আমি যদি একটা কিবোর্ড অন করি, আমার যে অন স্ক্রিন কিবোর্ড আছে, কিবোর্ডটা অন করি, হ্যাঁ? অন স্ক্রিন কিবোর্ড, অন স্ক্রিন কিবোর্ড অন করি। অন করলাম অন স্ক্রিন কিবোর্ড। এখানে আমি এটাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ করি কিবোর্ডটাকে। করলাম রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। তাহলে এখন আমি এখানে যদি লেখি এই অংশটাকে অনেকগুলা, অনেকগুলা কি হবে? মনোগা। এম এন ও গে ও মনোগা, মনোগা হয়ে গেল। আমরা মনোগা পাইলাম। একটু ছোট করে নেই বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। ফন্টগুলো একটু ছোট করি আমি। ফন্টটা বেশি বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি চাই যে আপনারা সবাই আরে, আরে কি হলো? এখানে ছোট করতে হবে। ওয়েট। আর যদি বেশি বড় হয়ে যায় ২৮ ওকে এখান থেকে শুরু করি আমরা। আচ্ছা ওকে। মনোগা, MNOGO মনোগা। ঠিক আছে? মনোগা। তাহলে কি হবে? এখানকার মনোগা মানে অনেক শিয়ালের বাচ্চা। তাহলে LEC এই সিস্টেম অনুযায়ী যদি আমরা ট্রাই করি লিস তারপরে ইয়াতি। তাহলে কি হবে? লিস ইয়াত। মনোগা লিস ইয়াত। তার মানে অনেকগুলা কি শিয়ালের বাচ্চা। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমরা এটার নাম বের করি। এটার নাম বের করলে আমরা কি পাবো? এটা হচ্ছে লিসিওনক। এগুলো হচ্ছে আহ, শিয়ালের বাচ্চা, কিন্তু এগুলোকে বলা হবে হচ্ছে লিস লিস ইয়াত, লিস ইয়াত। এগুলোকে বলা হবে লিস ইয়াত। তার মানে কি পাবো?
মোনোগালিসিয়াত। ওকে? আমরা এটা বুঝলাম। পরবর্তী ক্লাসটা আপনারা দেখবেন। এই ক্লাস এ পর্যন্তই। অলরেডি ৩০ মিনিট হয়ে গেছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি একটা আ আ ক্লাস নেওয়ার জন্য, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং যারা রাশিয়াতে আছেন এবং যারা বাংলাদেশে আছেন, বিভিন্ন ধরনের Facebook গ্রুপ আছে এবং বিভিন্ন ধরনের আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম আছে। চেষ্টা করবেন সেখানে আমার ভিডিওগুলা শেয়ার করার জন্য। যাতে যারা রাশিয়ান ভাষা শিখতে চায়, তারা ফ্রিতে যাতে রাশিয়ান ভাষা শিখতে পারে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।